Hello students, welcome to Mathematics Study channel. In the last class, I have given some important formula in chapter number 2, inverse trigonometric function. I think students will remember the formula or memorize the formula. So today I am going to start it the chapter inverse trigonometric function. যে trigonometric ফাংশনৰ বিষয়ে আমি আগৰ ক্লাছবিলাকতো পাই আহিছোঁ যে ইনভাৰ্স trigonometric ফাংশন বুলি ক'লে আমি কি বুজি পাব লাগিব যে ইনভাৰ্স একেবাৰে সিম্পল ভাষাত মই ক'ব গৈ আছোঁ যে যদি x হয় x এটা যদি ফাংশন হয় তেতিয়াহ'লে ইয়াৰ ইনভাৰ্স ফাংশনটো কি হ'ব যে x ৰ ইনভাৰ্স হ'ব কি 1/x x ৰ ইনভাৰ্স কি হ'ব 1/x এইবিলাক কথা আমি জানো ঠিক এই দুটা যদি আমি মাল্টিপ্লাই কৰোঁ তেতিয়া x * 1/x ইয়াৰ ভ্যালুটো কিমান হ'ব this x cancel equal to 1 তো ইনভার্স মানে কি আমি অলরেডি নিশ্চয় বুঝি পাইছো যে ইনভার্স মানে হৈছে এনেকুৱা হ'ব লাগিব যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সৰ কথা ইয়াত কৈছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেতিয়া হলে ইয়াৰ ইনভার্স কি হ'ব 1/a ঠিক সেইদৰে 1/a ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হ'ব লাগিব a হ'ব লাগিব এটো হ'ল ইনভার্স তো প্ৰবলেমখিনি একেবাৰে সহজ now we are going to solve the problem exercise 2.1 question number 1 the direction is what find the principal value of the following question the principal value ওলাব লাগে যেটো মই আগৰ ক্লাছত principal value বিলাক কেনেকুৱা হ'ব লাগে principal value ব্রাঞ্চ বা ডোমেইন ৰেঞ্জ এইখিনি মই গুটেখিনি ফৰ্মুলা দি দিছিলো হেই বস্তুখিনি ষ্টুডেন্টে চাব লাগিব তেতিয়া হলে মই প্ৰথমতে এক নম্বৰটো কৰিব গৈ আছো question number 1 solution the question number 1 solution to কেনেকুৱা হ'ব ইয়াত দিছে যে sin inverse of 1/2 sin inverse of 1/2 এটো আমাৰ দিয়া আছে given function is this তেতিয়াহলে আমি এটো আমি যেতিয়া সলভ কৰিম কেনেকৈ কৰিম যে আমি এটো একেবাৰে সিম্পলি আমি সলভ কৰিম এই সলভটো আমি এনেকৈ কৰিম যে let sin inverse of 1/2 equal to theta আমি এইখিনিৰ ভ্যালু কিমান লৈছো থিটাৰ সমান বুলি ধৰি লৈছো যদি থিটাৰ সমান হয় এইখিনিৰ ভ্যালু তেতিয়া হলে আমি ইয়াক কেনেকৈ লিখিব পাৰিম if we multiplying this by sin ইয়াক যদি আমি সাইনেৰে মাল্টিপ্লাই কৰো বা ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰো sorry this is minus 1/2 so this give here minus তো এই ইনভার্স ফাংশনটো যদি আমি এনেকৈ লিখিব পাৰো sin θ ইকুয়াল টু কি হৈ যাব তেতিয়া হলে 1/2 যেটো এটো ইনভার্স আছে এটো ইনভার্স হলে ইয়াৰ লগত যদি sin মাল্টিপ্লাই কৰা হয় তেতিয়া কি হৈ যাব এ কাৰণ আমি এটো ফৰ্মুলা জানো sin * sin ইনভার্স ইকুয়াল টু কিমান 1 হয় বা এই ইনভার্সটো যদি এটো সাইডত লৈ যোৱা হয় তেতিয়া কি হৈ যাব sin θ তো sin θ ইকুয়াল কি পাইছো আমি 1/2 পাইছো তো sin θ যদি 1/2 হয় তেতিয়া হলে আমি জানো sin θ ৰ ভ্যালুটো কার যেটো প্রিন্সিপাল ভ্যালু এটো কার মাজত থাকে যে আমি জানো sin θ ৰ প্রিন্সিপাল ভ্যালুটো -π/2 to π/2 ৰ ভিতৰতে থাকে তো we know that the range of principal value we know that the range of the principal value of sin inverse theta is the ইয়াৰ ভ্যালুটো কার মাজত থাকে এইটো আমি জানো -π/2, +π/2 ভিতৰত থাকে যেটো sin inverse ফাংশনটোৰ যেটো প্ৰিন্সিপাল ভ্যালু এই ভ্যালুটো -π/2, π/2 ভিতৰত থাকে তো আমি ইয়াত লিখিব পাৰিম therefore sin θ equal to ইয়াৰ যেটো sin আছে গতিকে sin কিমানত হাফ হয় এই কথাটো আমি জানিব লাগিব sin কিমানত হাফ হয় sin যেটো মাইনাস আছে তো মাইনাসটো আমি লিখি দিম তো sin 30 ডিগ্রি হাফ π/6 রেডিয়ান ফর্মত লিখিব লাগিব সদায় তো this implies that
sin theta equal তো আমি ফার্স্ট ইয়াৰত যিবিলাক ফৰ্মুলা পাইছোঁ sin minus theta এই ফৰ্মুলাটো আমি ফার্স্ট ইয়াৰত পাইছোঁ sin minus theta equal to minus sin theta তো সেই ফৰ্মুলাটো আমি ইয়াত ইউজ কৰিব লাগিব ইউজ কৰিলে লিখিম minus sin of pi by 6 তো sin যদি উঠাই দিয়া হ'ল দেন theta equal to কিমান হ'ব আমাৰ theta equal to minus pi by 6 তো ইয়াৰ ভ্যালুটো থিটাৰ ভ্যালু কিমান পাইছোঁ আমি minus pi by 6 তেতিয়াহ'লে ইয়াৰ প্ৰিন্সিপাল ভ্যালুটো কি হ'ল hence the principal value of sin inverse of minus 1 by 2 is so here principal value to ami kiman paisu minus pi by 6 this type of question will come exam for short question the short question er karone ketiaba exam hota hai it is a very simple type of problem ekabare সহজ হয় মই আৰু কেইটামান ইয়াৰ পৰা এক্সাম্পল কৰিম বাৰু for clarification of the concept okay now we are going to solve question number 2 so question number 2 let this given cos inverse of root 3 by 2 let cos inverse of root 3 by 2 equal to theta so this can be written as cos theta equal root 3 by 2 very simple equal ke root 3 by 2 so cos theta value to kar majot thake the principal value of cos theta lies in minus pi by 2 to pi by 2 so it will likhim we know that the range of the principal value of cos inverse of theta is minus pi by 2 to pi by 2 ইয়াৰ ভিতৰতে থাকে therefore cos theta equal root 3 by 2 so this can be written as ইয়াক লিখিব পাৰিম cos theta equal তে cos কিমানত root 3 by 2 হয় everybody know the cos pi by 6 অর্থাৎ cos 30 degree কি হয় root 3 by 2 then theta equal to pi by 6 তেতিয়ালে থিটাৰ ভ্যালু কিমান পালো আমি pi by 6 পালো hence principal value of cos inverse root 3 by 2 is pi by 6 একেবাৰে ইজি হয় কিটা গতিকে এইখিনি ছাত্ৰ-ছাত্ৰীয়ে ঘৰত কৰিব মই আৰু ইয়াৰ পৰা যেটো 10টা অংক আছে মই ইয়াৰ পৰা আৰু যিকোনো এটাহে কৰিম now we are going to solve question number একেবাৰে হেহাৰটো কৰিম question number 10 so question number 10 is solution let this is a cosec inverse of let cosec inverse of minus root 2 equal theta আমি লৈছো cosec inverse of minus root 2 equal to theta this implies to cosec theta equal to কিমান হ'ব cosec theta this is equal to minus root 2 ইয়াৰ ভ্যালু হ'ব this is equal to minus root 2 so we know that the range of the principal value of cosec inverse theta is the cosec inverse theta principal value to কি হয় যেটো এইখিনি মই খালি দি দিছো এটো হ'ব কিমান minus pi by 2 pi by 2 minus 0 ইয়াৰ মাজতে কি থাকে ইয়াৰ প্ৰিন্সিপাল ভ্যালুটো থাকে minus pi by 2 pi by 2 minus 0 তো therefore cosec theta
ইকুৱেল টু এতিয়া কচেক কিমানত ৰুটটো হয় সেইটো আমি জানিব লাগিব কচেক কিমানত ৰুটটো হয় আমি এইবিলাক জানো ক্লাছ 10 তে পাইছোঁ কচেক তো ইয়াত হ'ব কিমান আমাৰ কচেক মাইনাছ 45 যেহেতু হয় তেতিয়া মাইনাছ পাই বাই 4 so this implies cosec theta equal minus cosec pi by 4 it how it is possible the first year class we got the formula cosec minus theta equal to minus cosec theta using this formula so this is equal to this implies theta equal to minus pi by 4 therefore hence principal value of cosec inverse minus root 2 is minus pi by 4 তো এইবিলাক একেবাৰে সহজ হয় এইখিনি যেটো আৰু এইবিলাকৰ ভ্যালুবিলাকৰ আমি এই ভ্যালুবিলাক ক্লাছ 10 তে পাইছো so it is a very simple type of problem okay now we are going to solve question number 11 question number 11 is what tan inverse of 1 plus cos inverse of half minus half question number is given tan inverse of 1 plus cos inverse of minus half plus sin inverse of minus 1 by 2 sin inverse of minus 1 by 2 so এইটো আমি কেনেকৈ সলভ কৰিম it is a very simple type of problem the first আমি ইয়াত লিখিম let tan inverse of 1 equal to x আমি ধৰি লৈছো এইখিনিৰ ভ্যালু কি x ৰ সমান if tan inverse of x 1 equal to x then tan x equal to কি হ'ব 1 হ'ব so this implies tan x equal to tan কিমানত 1 হয় tan কিমান ডিগ্ৰীত 1 হয় we know that tan pi by 4 so this is implies that x equal to what pi by 4 so x যদি pi by আমি কি পালো that tan inverse of 1 equal to x লৈছো tan x equal to 1 whole tan x equal to কি লিখিছো tan কিমানত pi by 4 we know tan pi by 4 is 1 then x equal to pi by 4 and cos inverse minus 1 by 2 equal to suppose y so this implies cos of y equal to minus 1 by 2 this implies that cos of y this is equal to 0 ইয়াত আছে কি cos minus half তো cos minus half হলে আমি এটো কনভার্ট কৰিব লাগিব যেটো ইয়াত কি আছে আমাৰ cos আমি লিখিব লাগিব minus cos কিমানত হ'ব half we know cos কিমানত half হয় cos I think 60 so pi by 3 cos 60 half so this implies that cos of y this is equal to this can be written as cos of pi minus pi by 3 এটো সেকেন্ড কোয়াড্রেন্টত যেটো লাইজ কৰিছে তো cos should be positive cos to কি হৈ যাব নেগেটিভ হৈ যাব কাৰণ এইবিলাক আমি ক্লাস 11 ত পাইছো তো this implies that cos of y this is equal to cos pi minus কৰিলে আমি ইয়াত লিখিম cos of যদি pi কি হয় 3 to আমাৰ কি হয় LCM হয় then 3 pi minus pi is 2 pi তো ইয়াৰ ভ্যালু হৈ গল কি 2 pi cos y equal to cos 2 pi then y equal to what 2 pi by 3 pi ঠিক হেইদৰে আমি যদি এইটো কিবা এটা পুট কৰিলো again let sin inverse minus 1 by 2 equal to z so this implies that sin z equal to minus 1 by 2 this implies that so sin of z this is equal to sin কিমানত half হয় আমি জানো sin কিমানত half হয় minus sin কিমানত half হ'ব sin 30 তো ইয়াত কি হৈ যাব sin 30 is pi by 3 তো sin to কোনটো কোয়াড্রেন্টত নেগেটিভ হয় হেতু আমি জানো কোন কোয়াড্রেন্টত sin নেগেটিভ হয় তো সেই কথাটো সকলোৱে আমি জ্ঞাত তো ইয়াক আমি এনেকৈ লিখিব পাৰিম sin z
this is equal to sine minus, this is 30, no, sine 30 is pi by 6, sorry, so this can be written as pi by 6, etu hoise the sin z equal to ki hoise sin this, etia hole etia ami jodi sin or value to ulao orthat sin cancel di diu tetia hole z or value ami pam z equal to minus pi by 6, etia ami x palu, y palu or z palu, ei kini value jeto ami pai goisu, therefore tan inverse of 1 plus cos inverse of minus 1 by 2 plus sin inverse of minus 1 by 2 ইয়াৰ ভ্যালু আমি ওলাব লাগিব, তো ইয়াৰ ভ্যালু ওলাবৰ কাৰণে যেটো এটোৰ ভ্যালু আমি ওলাব লাগে, তো দিস ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো যে দিস ইজ ইকুয়াল টু ইয়াৰ ভ্যালুটো আমি জানো কিমান, দিস ইজ ইকুয়াল টু x plus y plus z, so this is equal to x or value আমি পাইছো কিমান, the value of x is what, value of x is pi by 4 plus value of y 2 pi by 3 I think, okay, তো তবে আবার সাইড লইছো যে 2 pi by 3 ঠিক আছে, 2 pi by 3 plus z or value পাইছো কিমান, z is minus pi by 6, so z is minus pi by 6, এইখিনি ক্যালকুলেশন কৰি দিলে আমাৰ আনসারটো আহি যাব, তো আমাৰ LCM কিমান হ'ব, I think LCM is 4, 3 and 6, LCM is 12, so 4 by 12 3 times, this is 3 pi plus 3 by 12 4 times, so this is 8 pi minus 6 by 12 2 times 2 pi, so this is equal to, this is 12, 8 plus 3, so this is 11 pi minus 2 pi, this is equal to 11 minus 2 is 9 pi. 9 pi. If we cancelling, then this is 3 pi. This is by 4. Cancelling by 3, then we get this result. Okay. This is the answer. Now we are going to solve question number 12. The question number 12 is what? Cos inverse of half plus 2 sin inverse of half. এইখিনিৰ ভ্যালু আমি উলাব লাগিব, cos inverse of half plus 2 sin inverse of half ইয়াৰ ভ্যালু উলাব, তো ভেরি সিম্পল, ইয়াৰ আগতো কৰিছো আমি, এইটো কেনেকৈ কৰিম সকলোৱে গমেই পাই আছে কেনেকৈ কৰিম, নিশ্চয় প্ৰথমতে আমি লেট লিখিম cos inverse of 1 by 2 equal to x, so this implies that cos of x equal to 1 by 2, this implies cos x equal to, এতিয়া cos কিমানত হাফ হয়, cos কিমানত হাফ হয়, everybody know cos I think 60 degree, so cos half means pi by 3, that implies that x equal to pi by 3, okay, again and sin inverse ডাইরেক্ট লইলাম নাকি গোটেইটো 2 sin inverse না, এটো থাকক আমি এইখিনি বিশদ চাম বাৰু, তো sin inverse of half equal to suppose y, so this implies that sin y equal to 1 by 2, this implies that sin y equal to, here sin কিমানত half হয়, sin half 30 degree, so this can be written as pi by 6, okay, this is implies that y equal to pi by 6, therefore এতিয়া আমি ভ্যালু লাব লাগে কিনি, therefore cos inverse half plus 2 into sin inverse 1 by 2, this is equal to cos inverse of this can be written as x plus 2 is 2 and sin inverse of half is y, so this is equal to x is what, x is pi by 3 plus 2 into y is pi by 6, sorry, so this is equal to pi by 3 plus pi by 3, pi by 3 to pi by 3 equal to, this is equal to 2 pi by 3, this is the final answer, okay.